আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ফেস রোটেশন কিভাবে করবেন। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু পিম্পলস দিয়ে ভরা বা মাস্কের জায়গাটাতে মেস্তা, সেটা এখানে ছবিটা দেখাচ্ছি। এই ছবিটাকে কিভাবে সুন্দর করবেন এবং একটি লেয়ার কিভাবে আপনি তৈরি করে রাখলে পরবর্তীতে আর আপনার পুনরায় এই কাজটি করতে হবে না, সেটিও আজকে আমি দেখিয়ে দিব ভিডিও শেষে। এখানে যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটাকে সুন্দর করতে হলে প্রথম একটি ধাপ আপনাকে অবলম্বন করতে হবে, যেটা যদি আপনার এআই টুলস এর মাধ্যমে করেন সেটি কিন্তু এখানে খুব দ্রুতই করে দিবে। কিন্তু যদি আপনি প্র্যাকটিক্যালি করতে চান এআই ছাড়া, তাহলে সেটি আপনি কিভাবে করবেন সেটি দেখাবো। এখানে যে ছবিটা আছে সেই ছবির একটি লেয়ার রয়েছে, এই লেয়ারকে আমি ডুপ্লিকেট একটি লেয়ার করে নেওয়ার জন্য কন্ট্রোল যে বাটন প্রেস করে দিব একটি লেয়ার করার জন্য। একটি লেয়ার হয়ে গেছে, এই ছবিটাকে কন্ট্রোল আই বাটন প্রেস করে এখানে ছবিটাকে আমি ইনভার্ট করে নেব। এই উপরে যে লেয়ারটা, এটাকে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে আমি ইনভার্ট করে দিলাম। ইনভার্ট করার পরে এখানে যে ব্লান্ডিং মোডটা দেখতে পাচ্ছেন আপনি, যে ব্লান্ডিং মোড, এই ব্লান্ডিং মোডটা চেঞ্জ করে এটাকে আমি বিবিট লাইট করে দিব। এখানে বিবিট লাইট দেখতে পাচ্ছেন, এই বিবিট লাইটটা আমি এখানে ক্লিক করে দিলাম। বিবিট লাইট করে দেওয়ার পরে এখন চলে যাবেন আপনি ফিল্টারে, যে ফিল্টার দেখতে পাচ্ছেন, ফিল্টারে গিয়ে এখানে ক্লিক করে এখানে আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে হাই পাস দেখতে পাবেন, এখানে হাই পাসে ক্লিক করে দিবেন। এখন দেখুন ছবিটা কিন্তু অনেকটাই ব্লারে চলে এসেছে। এই ব্লারে আপনি এটাকে কমিয়ে বাড়িয়ে নিতে হবে। আপনি কতটুকু পরিমাণ করতে চান ছবিটা, সেই পরিমাণে এটাকে আমি কমিয়ে বাড়িয়ে নেবেন। রেডিয়ান্সটা বাড়িয়ে দিবেন বা কমিয়ে দিবেন, কতটুকু পরিমাণ দেখলে যে এই পিম্পলস গুলো আপনি রিমুভ হচ্ছে সেই অনুযায়ী এটাকে আপনি রেডিয়ান্সটা কমিয়ে বাড়িয়ে দিবেন। ধরুন আমি এতটুক পর্যন্ত এটাকে রেখে দিলাম, রেখে দিয়ে এটাকে আমি ওকে করে দিচ্ছি। এটাকে আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এখানে আবার চলে যাব আমি ফিল্টারে, ফিল্টারে গিয়ে যাব হলো ব্লার অপশনে। এখানে দেখতে পাচ্ছেন ব্লার, ব্লারে বেশ কিছু অপশন থাকবে, এখানে আমি গাউসিয়ান ব্লারটা এখানে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দিয়ে ছবির যে আগে রেডিয়ান্সটা নিয়েছিলাম সেই রেডিয়ান্সটা আমি এখানে বাড়িয়ে দিব, কমিয়ে দিব না। ধরুন আমি এতটুকু পরিমাণ করে দিলাম, জাস্ট এতটুকু। আপনি ছবির মান অনুযায়ী করবেন। ধরুন আমি এতটুকু পরিমাণ এটা করে দিয়ে এটাকে আমি ওকে করে দেব। এখানে যে অপশনটা চলে এসেছে এটাকে আমি একটি মার্কস অপশন করে নেব। এডিট লেয়ার মার্কস, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করলে হবে না, শুধু আপনি সাদা যে কালারটা দেখতে পাচ্ছেন এই যে মার্কস আমি করেছি এইটাই ক্লিক করে অনেকেই দেখা যায় যে এটার মধ্যে ক্লিক করে কন্ট্রোল আই বাটন প্রেস করে দেন, তখন ছবিটা কিন্তু কাজ হয় না। আপনি সাদাটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলে ছবিটা কিন্তু মার্কস হয়ে যাবে। এখন আপনি এখানে দুটি কাজ করতে পারেন, একটা হলো ইরেজার টুলের মাধ্যমে কাজ করতে পারেন এবং কি ব্রাশ টুলের মাধ্যমে কি এই কাজটা আপনি করে নিতে পারেন। এখন যদি আপনি ইরেজার টুলের মাধ্যমে কাজ করেন তাহলে অবশ্যই আপনি ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালারটা এটা ঠিক রাখতে হবে। ইরেজার টুলের মাধ্যমে করলে, আপনি যদি ইরেজার টুলের মাধ্যমে কাজটা করেন তাহলে ব্যাকগ্রাউন্ড কালারটা রাখবেন হলো হোয়াইট আর ফোরগ্রাউন্ড কালারটা রাখবেন ব্ল্যাক। দেখুন আমি এখানে যদি এটা ঘষি তাহলে কিন্তু পিম্পলস গুলা উঠে যাচ্ছে। এখন আমি একটু ব্যাগে যাচ্ছি। এখন যদি আপনি ব্রাশ টুলের মাধ্যমে করেন তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড কালারটা আপনি অল্টারনেটিভ করে নেবেন। এটাকে এখানে ক্লিক করলে অল্টারনেটিভ হয়ে যাবে। ব্রাশ টুলে ঘষলে অবশ্যই অপাসিটিটা 100% করে দিবেন। দেখুন আমি ব্রাশ টুলের মাধ্যমে ঘষতেছি, তাও কিন্তু ছবিটা কিন্তু ক্লিন হচ্ছে। এখন আমি যদি ইরেজার টুলের মাধ্যমে করি, এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিচ্ছি। ইরেজার টুলের মাধ্যমে করলে কিন্তু ছবিটা কিন্তু আমার ফ্রেশনেস হয়ে যাবে। দেখতে পাচ্ছেন স্মুথ কিন্তু হচ্ছে ছবিটা। এভাবে আপনারা ঘষে নেবেন ছবিটা, যেখানে পিম্পলস রয়েছে সেই ছবিটাকে এখানে আপনি ঘষবেন। এরকম ঘষে আপনি পিম্পলস গুলা রিমুভ করে দিবেন। আমি ঘষতেছি, ঘষে দেখাচ্ছি আপনাদের কি ছবিটা কিরকম আসে। ছবিটা এতটুকু পরিমাণ চলে এসেছে। এখানে কিন্তু বেশ কিছু পিম্পল কিন্তু এখানে রয়ে গেছে, এটাকে আপনি ক্লিন করবেন। আমি ধাপে ধাপে আপনাদের দেখাবো। এটাকে আমি ওকে করে দিলাম। কন্ট্রোল শিফট ই বাটন প্রেস করে দুটি লেয়ারকে আপনি এক করে দিতে পারেন। এবং কি আপনি ছবিতে যদি দেখতে পারেন যে না আমার কাজটা একটু বেশি হয়ে গেছে বা এই যে শ্যাডো যে চলে এসেছে, শ্যাডো চলে আসার জন্য এখানে ফিলটা আপনি একটুকা হালকা একটু কমিয়ে দেন। কমিয়ে দিলে কালারটা কিন্তু একটু ঠিক থাকবে। এটাকে আমি ওকে করে দিলাম।
পুনরায় আবার এই কাজটা আপনি করে নিতে পারেন। কন্ট্রোল যে বাটন প্রেস করে দিলাম, অপশনকে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিয়ে একটু ইনভার্ট করে নিলাম, ইনভার্ট করে এখানে চেঞ্জ করে দিলাম। আগের পন্থা অবলম্বন করে নেবার ফিল্টারে চলে যাব, আদার্স হাই পাসে ক্লিক করে দিলাম, এতটুকু রেখে এটা আমি ওকে করে দিলাম। এখন চলে যাব আমি ফিল্টার ব্লারে গিয়ে এখানে গাউসিয়ান ব্লার, এটাকে আমি এতটুকু রেখেই ওকে করে দিলাম। এখন কন্ট্রোল আই বাটন প্রেস করে দেব, এটা কিন্তু হলো না। এখানে আপনার আগে মার্কস করে নিতে হবে, এই যে ভুলটা অনেকেই করে থাকেন, এটাকে আগে মার্কস করে নেবেন। মার্কস করে সাদা কালারটা যেটা, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিলে কিন্তু মার্কস হয়ে যাবে। এখন আপনি ইরেজার টুলের মাধ্যমে আগের পন্থা এটা সেট করে এটা আপনি কাজটা করবেন। দেখুন আমি এটা ঘষে দিচ্ছি, একটু দ্রুত করে নিচ্ছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। কারণ শিখাতে গেলে ভিডিওটা একটু লং করতে হয়, কারণ নাহলে অনেকেই বুঝতে পারবে না যে ছবিটা কিভাবে সুন্দর হলো। বা একটু ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আসলে একটি অপশন কেটে গেলে কিন্তু ছবিটার আপনি সঠিকভাবে কাজ করতে পারবেন না। দেখুন ছবিটা কিন্তু কাজ কিন্তু এখানে হয়ে গেছে, খুব সুন্দর স্মুথ কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এটা আপনি এখানে দিতে পারেন, ধরুন এটা আমি দিয়ে দিলাম, এখানে ছবিটা কিন্তু স্মুথ হয়ে গেছে। এখানে হালকা একটু কমিয়ে দিতে পারেন বা বাড়িয়ে দিতে পারেন মান অনুযায়ী। দুটো লেয়ারকে এক করে নিয়ে এখন চলে যাব ফিল্টারে গিয়ে ইমেজ নয়েজ ইউর প্রফেশন, এটাকে ক্লিক করে ছবিটাকে আমি একটু স্মুথ করে নেব, আমি আরেকটু স্মুথ করে দিলাম। এখন দেখুন ছবিটা আগের যে তুলনা ছিল এখনকার ছবিটা কিন্তু সেরকম নেই, ছবিটা কিন্তু অনেকটাই কিন্তু সুন্দর কিন্তু হয়ে গেছে। এটাকে আপনি বিভিন্ন পন্থায় করতে পারেন। এখন এইটাকে আপনি পুনরায় কাজ করতে হলে কি করবেন, এই লেয়ারটাকে আপনি সেট করে রাখবেন, সেটিও একটি ভিডিওতে আমি দেখাবো আপনাদের। ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সেজন্য দেখালাম না, আরেকটি ভিডিও করব এটা কিভাবে করবেন। মানে সেট করে রাখলে পরবর্তীতে একই কাজ আপনি বারবার করতে হবে না, শুধু একটি ক্লিক করে দিলে আপনি কাজটি করতে পারবেন, সেটি দেখাবো। এখন ছবিটাকে আপনি সুন্দর করে নিতে পারেন। এখন আমরা পাসপোর্ট সাইজের আকারটি কেটে নিতে পারেন এবং কি আরো সুন্দর করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, সেটা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আশা করি ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আর নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে অনেকে দেখার সুযোগ পেয়ে থাকে, অনেকে মিস করবে ভিডিওটা, তাহলে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।